আপনার মতো তেমন প্রশ্ন লিখিনি। সোহেল সাহেব আছেন নাকি? ভালো যান, আপনি কেমন আছেন? আর কেমন তা আপনি কষ্ট এলেন কেন? আমার খবর দিতেন, আমি দিতাম। আইলাম। আজও কি কোনো চিঠিপত্র আসে নাই? চিঠি আসলে তো আমি যাইতাম না। ও কি শোনে পরে পাঠাই দিল পোস্ট অফিসে যায়, খবর নেন হয়তো চিঠিপত্র আইছে, সিপাই সাপাই কোনো জায়গায় পড়ে আছে। আমাকে চিঠি গেছি বাসা ভাই দেয় না, না ওরা চিঠি দেয়, পাওয়া মাত্রই আমরা বাড়িতে বাড়িতে গিয়ে পৌঁছাই। প্রথম থেকেই এই পোয়ারের উপরে আমার সন্দেহ ছিল। বিয়ের সময় কইছে গঞ্জে চাকরি করি, বিয়ার 2 মাস পরের থেকে শুরু করছে আমার বিদেশ পাঠায় দেন, বিদেশ পাঠায় দেন। অনেক কষ্ট নষ্ট কইরা বিদেশ পাঠায় দিল। এদিকে শ্বশুর বাড়িতে শাশুড়ির অত্যাচারে টিকতে না পারে নাতিনারে নিয়ে গেলাম আমার কাছে। আমার মনে হয় কি জানো, এই শাশুড়ির কোনো চক্র, শাশুড়ি মনে হয় সবকিছু করতে আছে। না, আপনি উল্টা পাল্টা আইবেন না, আপনি বাড়িতে গিয়ে বুঝান। হ্যাঁ, চিঠি হওয়া মাত্রই আমি নিয়ে যাবো না। হ্যাঁ, ঠিক আছে বাজান, তুমি যখন কইতে আসো চাইলে আমি যাই, আসি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিলারা খাতুন, খাতুন, দিলারা খাতুন, দিলারা খাতুন বাড়িতে আছেন? চিঠি আপনার। এ কয়দিনে কি পড়াশোনা শিখে গেছেন নাকি? পড়তে দেবো না? সরি। সরি, পড়তে দেবো। প্রিয় দিলা, আমার দিলা, আশা করি পরম করুণাময় আল্লাহর অশেষ রহমত আছো। আমিও ভালো আছি। দেখছেন, বলছি না সে ভালো আছে। তোমার কথা আমার সবসময় মনে পড়ে। ওহে, একটি কথা মনে রাখিবে, তোমার ওবায়দুল আমি ছিলাম, তোমার ওবায়দুল আমি আছি, তোমার ওবায়দুল আমি থাকবো। তুমি মন খারাপ করো না, আমি আবার চিঠি পাঠাবো পরে। নিজের খেয়াল রেখো, নানাদানকে আমার সালাম দিও। ইতি, তোমার প্রাণ প্রিয় স্বামী ও ওবায়দুল। হুদাই আপনি চিন্তা করতেছিলেন না? দেখছেন, আপনার স্বামী আপনাকে ভালোবাসে না? জি। এই যে আমি যেখানে কাজ করি সেখানে বেশ কিছু প্রবলেম হইয়াছে, যাহা তোমাকে পত্রের মাধ্যমে লেখা সম্ভব না। আমার যে আকামা আছে সেই আকামা বাতিল হইয়া গিয়াছে। গত কয়েকদিন যাবৎ আমি পলাতক অবস্থায় আছি। কাফিল আমাকে বলিয়াছে, যদি আকামা নতুন করে ব্যবস্থা করতে না পারি তাহলে আমাকে এদের ছেড়ে চলে যেতে হবে। আমার পক্ষে এদের ছেড়ে চলে যাওয়া সম্ভব না, আমাকে নতুন করে আকামা করতে হবে। এই জন্য আমার ৮০,০০০ টাকার মতো প্রয়োজন। ৮০,০০০ টাকা? আপনি থাইমা গেছেন কেন? পরে যেই টাকা আমার পক্ষে জোগাড় করা সম্ভব না, তাই তোমাকে পত্রখানা দিয়াছি। প্রিয়, তুমি তোমার নানার সহিত কথা বলে এই ৮০,০০০ টাকা যাবে সম্ভব আমাকে কয়েকদিনের ভিতরে পাঠানোর ব্যবস্থা করো। তা না হলে আমি যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হইব। তখন আমাকে ভুল বুঝো না। আপনাদের এই বাড়ির জমিনটা এটাই কিসের সম্বল? জি। বন্ধক দেওয়া কি করবো? সমস্যা নাই তো, উনি যেহেতু বিপদে পড়ছে, বিপদটা যখন কাইটা যাবো তখন আবার সব ঠিক করে দিব, তখন আবার আমরা জমি ফেরত পাবো। কেমনে বুঝলেন? এতদিন হয়ে গেল, একটা মানুষের কোনো খোঁজ নাই, খবর। আপনাদের কিছু পাঠায়ও না, না টাকা, না পয়সা, না অন্য কিছু। কি বুঝাছেন? কত কিছু না পাঠাইলো, ওই দিনও না চিঠি দিল। একই জিনিস ঘুরে ফিরে লেখে, নতুন তো কিছু লেখে না। এটা সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ, হঠাৎ করে তো একটা সমস্যার মধ্যে পড়ছে, লিখছে হ্যাঁ যখন বিপদটা ঠিক হয়ে যাব তখন আবার আমাকে এই ভিটা জমি হ্যাঁ ফেরত আইনা দিব। এই নিয়ে আমার কোনো চিন্তা করতে হবে না। তারপরেও না, মানুষজনকে বিশ্বাস করা খুবই কঠিন বিষয়।
একটু ভাইবা দেখেন, বাবার দরকার এটা আমরা ভাবো, আপনার এটা নিয়ে ভাবতে হবো না। কষ্টের ভিতরে পৌঁছে দেবো। সিলেটে একটু তাড়াতাড়ি পাঠাই দিই। দিবানা খাতুন কি বাড়িতে আছেন নাকি? একটা কামে যেতেছে, আপনি এসেন কেন? আপনার তো সিটি হয়েছে, সিরিয়ায় লাভ কি? যে কাজের জন্য সিরি আইছে সেই কাজেই যাইতে আছে। সিটিটা পইরা যাও, কম বেশি তো চাইতে পারে না। আল্লাহর নামে শুরু করিলাম, আল্লাহর অশেষ কৃপা এবং তোমার ও নানাজানের দোয়ায় আমার সমস্যার সমাধান হইয়াছে। কি আমার আকামা ফেরত পাইছি। আলহামদুলিল্লাহ। আর কোনো টাকা পয়সার প্রয়োজন নাই। ঠিক আছে থাক, এরপরে আর আমার শোনার দরকার নেই। আমি যাই, ওর চাই 2 রেখাত নফল নামাজ পড়ি। এরপরে জিরা না কি লেখছে এটি ওরে পড়ে শুনো। পড়েন। এরপর তো সব একই জিনিস লিখছে। তোরা কি সব কইরা হল? ও হে প্রিয়, তুমি শুধু একটি কথাই মনে রাখবে, তোমার ওবায়দুল ছিলাম, তোমার ওবায়দুল আছি, তোমার ওবায়দুলই থাকবো। তুমি মন খারাপ করবে না, ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করবে। একটি কথা বলতে চাই, তোমার হাসি অনেক সুন্দর। একটিবার বলা থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওয়েলকাম। আপনি নানা জানের শরীরটা খুব একটা ভালো না, কেমন কেমন জানি করতেছে। আপনি আপনি এদিকে কেমনে? আপনি কবে এসে? কোনটা গেলে কেমনে? আপনি কবে এসে? আমি তো চিনি কিছু বললেন না। আপনি কত সাথে চিনি দিলেন? তিনি কি করেন? আপনি বাসেতে টিকেট? আমি কি সব দেখতেছি নাকি? এইটা কেন সাথে? এটা তো আমার বউ। বউ মানে? আমি তো তোমার 6 মাস আগেই তালাক পেপার পাঠাই দিয়েছি, তুমি পাও নাই? এই কি করছিস? তালাক দিছি মানে? যখন বিপদে ছিলাম, যখন আপনার কাছে 80,000 টাকা চাইছিলাম আকামার, তখন আপনারা যে ছিলেন এখন আইছেন আত্মীয়। কিসের কেন আত্মীয় আপনার? কেন আমি তোরে আসসালামু আলাইকুম। আপনি দিলে আপা না? সোহেল ভাই একটা চিঠি পাঠাইছে। আপনার স্বামীর তালাকের কাগজ আমি গত 6 মাস আগে হাতে পাই। এই কথাটা হয়তো আপনার অনেক আগে থেকেই বলা দরকার ছিল। এমন আর অনেক কিছুই আছে জানেন, যা আজ আপনার সাহস করে কইতে পারতেছি না। আপনার স্বামী গত 1 বছরে মাত্র 2টা ছেড়ে দিয়েছিল, তার মধ্যে একটা হইল মিথ্যা কথা কইয়া টাকা নেওয়ার ধান্দা, আর একটা তালাক নেওয়া। এমন হয়তো ভাবতেছেন বাকি চিঠিগুলো কি দিচ্ছে। এই উত্তরটা আইজ আপনার আমি দিতে পারব না। আপনার যখন চিঠি আসা বন্ধ হয়ে যায়, আপনি খাওয়া দাওয়া চাইলে দেন, তখন কেউ একজন দূর থেকে আপনার ভালো থাকার জন্য চিঠিগুলো লিখত। কারণ তার ভালো থাকার ওষুধ তো আপনি ভালো থাকলে সেও ভালো থাকে। আপনি একটু দাঁড়ান, আমি এখন যেতেছি। চিঠিগুলো লাগে একটু দেখেন তো। নাই, 2 হাতের লেখা। এটা লেখা নাই, কি দিত? এটা তো সোহেল ভাইয়ের লেখা। সে আমাদের বলতো সে একটা মেয়েকে ভালোবাসে, আমাদের বলতে পারি নাই। উনি কই? তাহলে তো অনেক সময় অফিসে বসে দেখছি মন খারাপ করে বসে আছে। আপনি একটু জায়গায় দাঁড়ান, আমি একটু ভিতর দিয়ে আসতেছি। আপা, সোহেল ভাই নাকি চাকরি ছেড়ে দিছে। প্রশ্ন কইলো কোনো কারণ টারণ কিচ্ছু কয় নাই, খালি কইছে গ্রামেই থাকবে না, গ্রাম ছেড়ে চলে গেছে। পুরো কাজ করলো ভাই। আর সরি সাইডে দিস। দূরে যেও না। আইলে সাড়ে সে পালাই গেছিলা। সে আমার চেয়ে পাওয়া গেছে। সে কি আমাদের দাদি? কাউরে ভালোবাসা তারে সাইডে চলে যাওয়া সবচেয়ে বড় অপরাধ। তাই হয়তো সেই দিন আমি তারে ছাড়তে পারি নাই। আসলে আমি পালামো কেন? আমি তো কোনো অপরাধ করি নাই। আমি যা করছি কাউরে ভালো রাখার জন্য করছি। আমি তারে ভালোবাসি, আর ভালোবাসার সেই বিশ্বাস নিয়ে আমি তার সামনে দাঁড়াই।